পার্ট 1 না দেখে থাকলে এই যাই ক্লিক করো। ডাকাতটি ছেলেটির দিকে গুলি তাক করে বলে, আমাকে মুক্তাটি দিয়ে দাও, না হলে তোমাকে এই যাই গুলি করে মেরে ফেলবো। এটা শুনে ছেলেটি তো অনেক ভয় পেয়ে যায় এবং তাকে মুক্তাটি দিতে নেয়, কিন্তু তখনই পাশে বোমা পড়ে আর সে জায়গায় বিস্ফোরণ হয়। যেহেতু তারা ইলিগাল ভাবে মুক্তা তুলছিল, তার জন্য সেনাবাহিনীরা এই জায়গায় রেড দেয়। ছেলেটি ডাকাতের কাছ থেকে একটা ছুরি নিয়ে লুকিয়ে লুকিয়ে এক জায়গায় এসে মাটি খুঁড়তে লাগে এবং সেই জায়গায় মুক্তাটি লুকিয়ে ফেলে। আর তখনই ওই জায়গায় সেনাবাহিনী চলে আসে, সে আত্মসমর্পণ করে। আর এরপর তাকে এবং তার মতো আরো লোকজন এবং ডাকাতদের ধরে তাদের গাড়িতে করে জেলখানায় নিয়ে যায় এবং তাদেরকে এক ধরনের লকআপের ভিতরে আটকায়। আর তখনই ওই ছেলেটিকে যে লকআপে রাখা হয়েছিল, ওই লকআপের সামনে দিয়ে ওই ডাকাতটিকে নিয়ে যাওয়া হচ্ছিল। যে ডাকাতটি তাকে মুক্তা লুকাতে দেখেছিল, তাকে লকআপে দেখে ফেলে। আর তার বস এবং তাদের ডাকাত দলের সবাইকে বলে যে ওই ছেলের কাছে একটা দামি হীরা আছে, আমি সেটা দেখেছিলাম, কিন্তু আমি সেটা নিতে পারিনি। এটা শুনে ডাকাত দলের বস এবং ডাকাতেরা তাকে হুমকি দিতে থাকে, ওই হীরাটি আমাদের দিয়ে দাও, না হলে তোমাকে আমরা মেরে ফেলবো। এটা শুনে ছেলেটি তো অনেক ভয় পেয়ে যায় এবং সে বলে, আমার কাছে কোনো হীরা নেই, এবং সে জামা কাপড় খুলে দেখায়, কিন্তু তার কাছে কেউ হীরা খুঁজে পায় না। এটা দেখে তো ডাকাত দলের বস এবং ডাকাতরা অনেক রেগে যায়। নেক্সট পার্ট দেখার জন্য ভিডিওতে লাইক দিয়ে কমেন্টে পার্ট 2 লেখা এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব।